যারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সবসময় আপনি দেখেছেন। ইসলামী ছাত্র শিবিরের কাউন্সিল পাতানো এবং নাটকপূর্ণ বলে মন্তব্য করেছেন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নাসিরের এই বক্তব্যে এতদিন একসাথে রাজনৈতিক পথ চলা দুটি সংগঠনের মধ্যে বিরোধ প্রকাশ্যে বলে মনে করছেন অনেকে। 5 আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন ইস্যুতে বিএনপি এবং জামাতের মধ্যে মতপার্থক্য দেখা গেলেও এবার শিবির এবং ছাত্র দলের মধ্যে দূরত্বটাও বাড়ছে বলে মনে করা হচ্ছে। বুধবার জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন এই মন্তব্য করেন। নাসির উদ্দিন বলেন, শিবির প্রকাশ্যে রাজনীতি করতে চায় না, তারা গোপনে রাজনীতি করে থাকেন। তাদের যে কাউন্সিল হয়েছে সেটি পাতানো ও নাটকপূর্ণ কাউন্সিল। কারা নেতৃত্বে যাবে তারা পূর্ব নির্ধারিত। তিনি বলেন, গত 15 বছর তো ফ্যাসিবাদ ছিল, এখন তো সেটি নেই। তারপরও তারা গোপন রাজনীতি করছে। সংগঠনটি জনগণকে ধোঁকা দিয়ে, সাধারণ শিক্ষার্থীদের ধোঁকা দিয়ে একটি নাটকপূর্ণ কাউন্সিল করেছে। এর আগে প্রায় 14 বছর পর মঙ্গলবার প্রকাশ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাহিদুল ইসলাম সভাপতি এবং নুরুল ইসলাম সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। এদিকে বুধবার ছাত্রদলের সাধারণ সম্পাদকের মন্তব্যের পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছে ছাত্র শিবিরের নবনির্বাচিত সেক্রেটারি নুরুল ইসলাম। শিবির সেক্রেটারি তার পোস্টে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এক আল্লাহ জিন্দাবাদ কবিতার প্রথম 8 লাইন শেয়ার করেছেন, যেখানে কবি লিখেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার ক্ষোভ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। শিবির সেক্রেটারি তার ফেসবুক পোস্টে এই স্ট্যাটাসটি দেওয়ার পর থেকে নেটিজেনরা ধারণা করছে ছাত্রদলের সাধারণ সম্পাদকের করা মন্তব্য কবিতার মাধ্যমে জবাব দিয়েছেন শিবির সেক্রেটারি। এদিকে এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন। একজন লেখেন, তাদের কাছে পাতানো ও নাটকপূর্ণ তো মনে হবেই, কারণ শিবিরের কাউন্সিলে কোনো মারামারি নেই, গ্রুপিং নেই। তাদের কাছে কাউন্সিল মানে 2 গ্রুপে মারামারি, সংঘর্ষ, আহত নিহত। অন্য একজন লেখেন, আমরা নীরব দর্শক, শুরু হয়েছে ওনাদের কামড়াকামড়ি। গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।